তৈরি করে নিলাম মজাদার কাঁকরোল ভাজি। এভাবে একবার কাঁকরোল ভাজি করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। এরকম চিংড়ি মাছ দিয়ে যদি কাঁকরোল ভাজি করেন তাহলে কিন্তু আর সেদিন অন্য কিছুই লাগবে না, শুধু এই কাঁকরোল ভাজি দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। আজকে ভাজি করব কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি কিন্তু অনেক বেশি মজা। কাঁকরোল ভাজি করার জন্য কাঁকরোলগুলো কিন্তু প্রথমে ছিলে নিতে হয়। এখন ছিলে নেব। অল্প অল্প করে এই যে কাটা কাটা আছে, সেই কাটা কাটাগুলো একটু ছিলে নিতে হবে, তাহলে খেতে আমার কাছে ভালো লাগে। অনেকে ছিলে না, এই যে এভাবে করে সবগুলো ছিলে নেবেন। দেখেন এই কাঁকরোলটা দেখতে কত সুন্দর। একইভাবে এইটাকেও ছিলে নেব। এই যে আমার সব কাঁকরোলগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে ছুলে নেবেন। চলেন এখন ভাজি কুচাই। এই যে আমি আরেকটা কাইটে দেখাচ্ছি। এই যে একইভাবে আমি সব কাঁকরোলগুলো কাইটে নেব। এইখানে আমি কাঁকরোলগুলো ভাজি কাইটা কিন্তু ধুইয়াও নিচ্ছি, যে পানি ছড়ার জন্য আবার রাইখা দিছি। চুলায় এখানে কড়াই দিয়ে দিলাম, আর যেহেতু আমরা সরিষার তেল খাই সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে রসুন আর কাঁচা মরিচ তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে কিন্তু চিংড়ি মাছ কইটা ধুয়ে নিছি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে হাফ চামচের মতো একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপর সামান্য একটু দিয়ে দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া। কিন্তু কাঁকরোল কুচানোগুলো এখন মিশাই নেব। ভালোভাবে মিশাইয়া নিলাম। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাইতে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা উঠিয়ে দিই। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখি। এই যে সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট ঢাইকা দেখার কারণ হলো কাঁকরোলটা তো একটু শক্ত, একটু তাইলে ঢাইকা দিলে নরম হয়ে যায়। এখন আর ঢাইকা দেওয়ার দরকার নেই, এখন কিন্তু ভাজা ভাজা করে নেব। আর 5-6 মিনিট এরকম রাখবো। এখন চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রাখছি। কাঁকরোল ভাজি কিন্তু আমার হয়ে গেছে, এখন নামাই নেব। এই যে তৈরি হয়ে গেল আমার কাঁকরোল ভাজি। একবার অবশ্যই এভাবে কিন্তু কাঁকরোল ভাজি করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে।